ফিলিস্তিনের গাজার ৩টি এলাকায় অস্ত্রবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি ও আল মাওশি। রবিবার ভূখণ্ডটির আল মাওশি, দের আল বালা এবং গাজা সিটিকে সামরিক অভিযানের বাইরে রাখার ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন। তবে সেটি ব্যর্থ প্রমাণিত হয়েছে। ওইসব নিরাপদ স্থানগুলোতে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে জায়নবাদী গোষ্ঠী। এরই মধ্যে ২৪ ঘণ্টায় গাজায় প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অস্ত্রবিরতির ঘোষণাকে শুভঙ্করের ফাঁকি বলছেন বিশ্লেষকরা। গেল কয়েক সপ্তাহে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে থাকা ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে অবরোধ তুলে নিয়ে ত্রাণ ঢোকার অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন। তবে ত্রাণের আড়ালে একের পর এক হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটির একটি স্থানও নিরাপদ নয় বলে মত বিশ্লেষকদের। এদিকে গাজায় ত্রাণ ঢোকার অনুমতি এবং নতুন করিডোর অনুমোদনের পর থেকে কিছুটা খাদ্যের দেখা পাচ্ছে ফিলিস্তিনিরা। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলছে। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহ করতে দেখা যায় ফিলিস্তিনিদের। গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে তাকে পর্যাপ্ত বলছে না জাতিসংঘ। সংস্থাটির মতে গাজায় অন্তত ৫ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের পরিস্থিতিতে দিন পার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় অপুষ্টিতে ভুগছে ২০% বেশি গর্ভবতী নারী। খাদ্যের অভাবে স্বাভাবিক ওজনের চেয়ে অনেক কম ওজন নিয়ে চলছে তারা। অনেকে অনাহারে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে ভূখণ্ডটিতে প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামাসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। রবিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হামাস জিম্মিদের ফিরিয়ে দিতে চায় না, তাই ইসরায়েলকে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।